ঘোষ, তুই হঠাৎ না জানিয়ে চলে এলি। আমাকে তো একবার জানাতে পারতিস, তাহলে আমি তোকে নিতে যেতে পারতাম। আসলে দাদা খুব দরকার ছিল, তাই জন্য আমি চলে এলাম। হ্যাঁ বল না, কি দরকার? দাদা আমি না খুব সমস্যার মধ্যে পড়েছি, আমার কিছু টাকার খুব দরকার। তুই যদি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতিস তাহলে আমার খুব উপকার হতো। হ্যাঁ বোন, আমি দিচ্ছি। না না পূজা, আমাদের কাছেও এখন টাকা পয়সা কিছু হবে না গো, আমরা নিজেরাও একটা সমস্যার মধ্যে আছি। হ্যাঁ রে বোন, এই মুহূর্তে আমাদের কাছে কোনো টাকাই নেই, আমরা খুব টানাটানির মধ্যে দিয়ে যাচ্ছি। আচ্ছা রিয়া, তুমি যাও, বোনের জন্য কিছু খাবার নিয়ে আসো। পূজা তুমি বসো, আমি তোমার জন্য চা আর কিছু খাবার আনছি। এনে এই টাকাগুলো রাখ। কি হলো, নে টাকাটা। দাদা বোন, আপাতত আমার কাছে এই টাকাগুলোই আছে। আর শোন, আর তুই কোনো চিন্তা করিস না, তোর যদি আরো কিছু প্রয়োজন হয় তুই অবশ্যই আমাকে বলবি, আমি ব্যাংকে ট্রান্সফার করে দেবো। দাদা জানিস, আমার না সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। তোর মনে আছে একবার আমার যখন স্কুলের জুতোটা ছিঁড়ে গেছিল, তুই নিজের টিফিনের টাকা বাঁচিয়ে আমাকে স্কুলে জুতো কিনে দিয়েছিলিস। আর আজ আজ আবার তোর জমানো টাকা থেকে তুই আমাকে সাহায্য করলি। আমি যে তোকে কি বলে ধন্যবাদ দেব আমার কাছে বলার কোনো ভাষা নেই। আরে বোকা, তুই তো আমার বোন হোস, তোর বিপদের দিনে আমি যদি তোর পাশে না থাকি তাহলে কে থাকবে? ছোটবেলায় আমাদের অভাবের সঙ্গে লড়তে লড়তে কেটেছে, আজ যখন কিছুটা সামলে নিয়েছি তখন কি তোর কষ্টটা আমি দেখতে পারি? এটাই তো আমার দাদা হিসেবে দায়িত্ব। দাদা তুই না থাকলে আমি কি করতাম বলতো? বোন, তাড়াতাড়ি তোর চোখের জলটা মুছ আর টাগুলো লোখা, তোর বৌদি আসছে। সত্যি তোর মতো দাদা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তোর সবসময় পাশে আছি।